নমস্কার বন্ধুরা, মালা রান্না মানে স্বাগতম। আজকে আমি বানাবো শালগমের ভাজা। এই যে দেখুন, শালগমগুলো টুকরো টুকরো করে কেটে সিদ্ধ দিয়ে জলটা ফেলে দিয়েছি। ফেলে সরষের তেল দিয়ে অল্প লবণ কড়াইতে দিয়ে এরপরে শালগমগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ কুচি দিলে খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা এরকম করে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অনেকে তো ডালের সাথে খায়, কিন্তু ডাল লাগে না, ডাল ছাড়াও শুধু ভাজা দিয়ে খাওয়া যায়। খুব ভালো লাগে খেতে, অবশ্যই খেয়ে দেখবেন, কমেন্ট করে বলবেন এরকম হয়েছে। বন্ধুরা, কমেন্ট না করলে বুঝতে পারবো না যে আপনারা দেখছেন কি দেখছেন না। কমেন্ট, লাইক, শেয়ার, ফলো, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ভুল হলে ক্ষমা করবেন। আর একটা রেসিপি বানাবো আমি আজকে। এই যে দেখুন, বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে আর ইচা মাছের শুটকি দিয়ে, সঙ্গে অল্প শীতল দিয়েছি। ভালো করে গরম জল দিয়ে একদম ইচা শুটকিটা ধুয়ে নিয়েছি, শীতলটা ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর কড়াইতে দিয়েছি তেল, দিয়েছি লবণ, দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর শীতল শুটকি দিলাম, দেওয়ার পরে বেগুনটা দিয়েছি, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো একদম অল্প দিয়েছি, বেশি দিই নাই। বেশি দিলে ভালো লাগবে না খেতে, হলুদের গন্ধে স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই একদম অল্প দিয়েছি। আর গন্ধটা যা বাইরে হচ্ছে না, খুব দারুণ গন্ধ আসছে। কিন্তু কাছে থাকলে তো খেতে দিতাম। বন্ধুরা, আপনারা আসেন, যার যার খাওয়ার ইচ্ছা আমার হাতে শুটকি তরকারি অবশ্যই খেতে পারবেন। আমার বাড়িতে আসুন, চলে আসুন, এখন দুপুরবেলা খাওয়া হবে। তাই এই দুটো আইটেম হয়েছে আমাদের আজকে। আর হয়েছে ডাল আর শাক। এই দিয়ে আজকে আমরা দুপুরবেলা খাবো। কেন আমার ছেলে সবসময় করে থাকেও না, খায়ও না। তো এই শুধু আমি আর আমার বৌমা মিলে আমরা খাই। আর এই যে আমার কড়াইটা দেখুন, ডালার কড়াইতে আমি রান্না করি, আর গ্যাসের চুলাতে তো অবশ্যই রান্না করি। আর এই যে দেখুন, শালগম ভাজাটাও হয়ে গেছে, শুটকি তরকারিটা হয়ে গেছে। অবশ্যই আমার পাশে থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবে। কিন্তু প্রশ্ন, আমি কেন ক্যামেরার সামনে আসলাম না? ক্যামেরার সামনে আসলাম না কারণ একটাই, আমি এখন শাড়ি পরে নিয়ে আমি স্নানে যাব। স্নান করে শাড়ি পরবো, বিকালবেলা অবশ্যই আপনাদের সামনে আসব, দুটো কথা বলবো, বলে আমি এক জায়গায় বেড়াতে যাই, আমি চলে যাব। নমস্কার বন্ধুরা, বাই বাই, টাটা। এরকম করে রান্না করে অবশ্যই খাবেন, কিন্তু খুব ভালো লাগবে, দেখবেন খেয়ে কি মজাদার খাবার, খুবই ভালো লাগে। বেগুন আর ইচা শুটকি দিয়ে খুব মজাদার একটা রেসিপি হয়। হয়ে গেছে। এখন আমার নাতি আজকে রোববার, স্কুল বন্ধ, আমার নাতনিও খাবে এটা দিয়ে, খুব ভালোবাসে খেতে। আর এই যে দেখুন হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। ভাজাটাও এখন